So good evening dear students, my name is Joy Das. आज আমরা যে ম্যাথসগুলো করব সেগুলো হলো তোমরা এই রবিবারের আগের রবিবারে যে এক্সামগুলো দিয়েছিলে ওই এক্সামের ম্যাথসগুলো, ঠিক আছে? অনেকের হয়তো অনেকগুলো কোশ্চেনে কোনো কনফিউশন রয়েছে, তো ওই কনফিউশনগুলোই আমি আজকে ক্লিয়ার করব তোমাদের কাছে। তো চলো ফার্স্ট কোশ্চেনটা দেখে দিই। ফার্স্ট কোশ্চেনটা কি? Find the difference between the greatest and smallest number of 4 digits using the digits 1, 7, 5 and 9. এই চারটা ডিজিট দিয়ে আমরা একটা গ্রেটেস্ট নাম্বার বানাবো, ঠিক আছে? গ্রেটেস্ট নাম্বার বানাবো আর স্মলেস্ট নাম্বার বানাবো। দুইটা নাম্বার 4 ডিজিট হতে লাগবে, তারপর ওই দুইটা নাম্বারে আমরা ডিফারেন্স বের করব। 1, 7, 5 এবং 9 অঙ্কগুলি দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয় করো। এই চারটি অঙ্ক দিয়ে আমরা 4 অঙ্কের একটা বৃহত্তম সংখ্যা বানাবো, একটা ক্ষুদ্রতম সংখ্যা বানাবো, তারপর তাদের পার্থক্য বের করব। তো চলো সলিউশনটা দেখে দিই। ফার্স্ট কত হবে? গ্রেটেস্ট নাম্বার বৃহত্তম সংখ্যা কত? 9, 7, 5, 1। এখন স্মলেস্ট নাম্বার বা ক্ষুদ্রতম সংখ্যা প্রথম কত হবে? 1, তারপর 5, নেক্সট 7, তারপর 9। এখন আমরা ওদের ডিফারেন্স বা পার্থক্য বের করলাম। তো 1 থেকে তো 9 যাবে না, 11 থেকে 9 মাইনাস করলে 2, 5 থেকে 1 এনেছিলাম, কত হলো? 4, 4 থেকে 7 যাবো না, ওইখান থেকে 1 এনে 14, 14 থেকে 7 মাইনাস করলে 7, 7 থেকে 1 নিয়েছিলাম, 7টা হয়ে গেলো 6, 6 থেকে 5 মাইনাস করলে 1, আর 9 থেকে 1 মাইনাস করলে 8। দ্যাট মিনস আমাদের আনসারটা কত? 8172। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোশ্চেন দেখে নেই। Find the difference between the place values of 1 and 9 in the number 18,75,936. এই যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারের মধ্যে আমরা 1 আর 9 এর প্লেস ভ্যালু ডিফারেন্স বের করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 18,75,936 সংখ্যাটির মধ্যে 1 এবং 9 এর স্থানীয় মানের পার্থক্য নির্ণয় করো। এই পুরো সংখ্যাটার মধ্যে আমরা 1 আর 9 এর স্থানীয় মান বের করব, বের করে ওদের পার্থক্য বের করব। 1 এবং 9 এর আমরা স্থানীয় মান বের করব, তারপর ওই স্থানীয় মানের পার্থক্য বের করব। তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট লিখলাম প্লেস ভ্যালু অফ 1 বা 1 এর স্থানীয় মান কত হবে? 10 লাখ। নেক্সট প্লেস ভ্যালু অফ 9 বা 9 এর স্থানীয় মান কত? 900। এখন ডিফারেন্স বা পার্থক্য বের করি। তো 0 - 0 0, আগের আবার 0 - 0 0, 0 থেকে তো 9 যাবে না, ও 1 থেকে 0তে 1 নিয়ে আসলাম, কত হলো? 10, 10 থেকে 9 মাইনাস করলে 1, এই 0টা হয়ে যাবে 9, নেক্সট 0টাও 9, তারপরে 0টাও 9। দ্যাট মিনস আমাদের আনসার কত? 9,99,100। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। হাউ মেনি মাল্টিপলস অফ 9 আর দেয়ার বিটুইন 15 and 80? 15 থেকে 80 এর মধ্যে 9 এর মাল্টিপল কয়টা আছে ওইটা আমরা বের করব, বা 15 থেকে 80 এর মধ্যে 9 এর গুণিতক কয়টি আছে বের করব আমরা। তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা দেখব 15 থেকে 80 এর মধ্যে কোন নাম্বারটা 9 দিয়ে যায়। তো 15 কে 9 দিয়ে যাবে না, 16 কেও যাবে না, 17 কেও যাবে না, 18 কে যাবে, কারণ 9 2 যা কত? 18। তো আমাদের ফার্স্ট নাম্বার কত হবে? 18। তারপর 9 3 যা 27, 9 4 যা 36, 9 5 যা 45, 9 6 যা 54, 9 7 যা 63, 9 8 যা 72, 9 9 যা 81। বাট 81 তো আমরা বসাতে পারবো না, আমাদের লিমিট ছিল 15 থেকে 80 অবধি। তাহলে লাস্ট নাম্বার কত হবে? 72। এখন আমরা গণে নেই 1 2 3 4 5 6 7। দ্যাট মিনস কয়টা মাল্টিপল আছে? 7 মাল্টিপলস বা 7 নাম্বারস। আনসার কত? 7। কপি করে নাও তোমরা। তো চলো এবার তারপরে কোশ্চেনটা দেখে নিই। তারপরে কোশ্চেনটা কি? এক্সপ্রেস ইন ডেসিমেল 5 হোল 1/8 বা 5 সমস্ত 8 ভাগের 1কে আমরা দশমিকে প্রকাশ করব। তো চলো আমরা দেখে নিই সলিউশনটা। আমরা লিখলাম 5 সমস্ত 8 ভাগের 1 বা 5 হোল 1/8। 5 তো হোল নাম্বার, তো 5টাকে আমরা যেরকম আছে ওরকম রেখে দিলাম। 8 দিয়ে আমরা 1কে ডিভাইড করব। তো আমরা 8 দিয়ে 1কে ডিভাইড করলাম, 8 দিয়ে তো 1কে যাবে না, ডেসিমেল পয়েন্ট দিয়ে কি আনলাম? একটা 0। এখন 8 দিয়ে 10কে ডিভাইড করি, 8 1 কত হবে? 8।
10 থেকে 8 মাইনাস করলে 2। এখন 8 দিয়ে 2 কে যাবে না, ডেসিমাল পয়েন্ট আছে আর একটা 0 এনে নেই, কত হলো 20। আবার 8 টু যার কত 16, 20 থেকে 16 মাইনাস করলে 4। এগেইন ডেসিমাল পয়েন্ট ইউজ করে আমরা আরেকটা 0 নিয়ে আসি 40, 8 5 যার 40। দ্যাট মিন্স আমাদের আনসারটা কত হবে ভালো করে বুঝো, এখানে হোল নাম্বার কত আছে 5, 5টা ফার্স্ট লিখবো, তারপর পয়েন্ট দিয়ে এখানে পয়েন্টের পর নাম্বারগুলো কি 1 to 5 ওইটা লিখবো। দ্যাট মিন্স আমাদের আনসারটা কি 5.125। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো নেক্সট কোশ্চেনটা দেখে নেই। সিম্পলিফাই বা সরল করব এই নাম্বারটা কি লেখা আছে 50 ডিভাইড থার্ড ব্র্যাকেট 100 ডিভাইড সেকেন্ড ব্র্যাকেট 18 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 4 ইন্টু 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা এই পুরো নাম্বারটা লিখলাম, এখন আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব। প্রথম কি করব, এই ফার্স্ট ব্র্যাকেট যেটা আছে ওইটার কাজটা করব। এই যে বাকি 18 মাইনাস অবধি এই নাম্বারগুলো এজ ইট ইজ লিখে নেব, কিন্তু আমরা জাস্ট শুধু ওই 4 আর 2 এ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি আছে 4 ইন্টু 2 ওই মাল্টিপ্লাইটা ফার্স্ট আমরা করব। তো এই পুরো নাম্বারটা লিখে নেই, 18 মাইনাস অবধি লিখলাম। এখন দেখো 4 টু যার কত হবে 4 টু যার 8, ফার্স্ট ব্র্যাকেটটা উঠে গিয়ে থাকবে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। এখন আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করব, 18 থেকে 8 মাইনাস করব, বাকি 100 ডিভাইড অবধি যেরকম লেখা আছে ওই রকম লিখে নেব আমরা। এখন দেখো 18 মাইনাস 8 কত হবে 10, সেকেন্ড ব্র্যাকেট উঠে গিয়ে এখন থাকবে থার্ড ব্র্যাকেট। এখন আমরা থার্ড ব্র্যাকেটের ভিতর 100কে 10 দিয়ে ডিভাইড করব। তো ফার্স্ট কি লেখা আছে 50 ডিভাইড যেরকম আছে লিখে নিলাম, 10 দিয়ে 100কে ডিভাইড করলে 10, 10 যার 100 কত বেরোলো 10। এখন আমরা 10 দিয়ে 50কে ডিভাইড করি, তো 10 5 যার 50। দ্যাট মিন্স আমাদের আনসার কত 5। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ 1.92। যে কোনো দুটো নাম্বারের প্রোডাক্ট কত দিয়েছে 1.92। ইফ ওয়ান নাম্বার ইজ 1.2, ওই দুটি নাম্বারের মধ্যে একটা নাম্বার 1.2, ফাইন্ড দ্য আদার। তাহলে আরেকটা নাম্বার কত ওইটা আমরা বের করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, দুটি সংখ্যার পূরণফল 1.92। যদি একটি সংখ্যা 1.2 হয় তবে অপর সংখ্যা কত? যে কোনো দুটি সংখ্যা পূরণফল দিয়েছে 1.92, ওই দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা 1.2 হইলে অপর সংখ্যা কি হবে আমরা বের করব। তো চলো সলিউশনটা দেখে নিই আমরা কীরকম বের করব। আদার নাম্বার ইকুয়াল প্রোডাক্ট অফ টু নাম্বারস ডিভাইডেড বাই ওয়ান নাম্বার, বা অপর সংখ্যা সমান দুটি সংখ্যার পূরণফল ভাগ দিয়ে একটি সংখ্যা। তো প্রোডাক্ট অফ টু নাম্বারস বা দুটি সংখ্যার পূরণফল কত 1.92 ডিভাইডেড বাই ওয়ান নাম্বার কত 1.2। এখন দেখো ডেসিমাল পয়েন্টটা উঠিয়ে আমরা ফ্র্যাকশনে নিয়ে যাব। দুটা নাম্বারের আগে পয়েন্ট আছে, দ্যাট মিন্স পয়েন্টটা উঠালে কত হবে ডিভাইডেড বাই 100। ভালো করে বুঝো, দুটো নাম্বারের আগে ডেসিমাল পয়েন্ট আছে, তো এই জন্য পয়েন্টটা যখন আমরা উঠিয়ে নেব নাম্বারটা হয়ে যাবে 192, আর দুটো নাম্বার আগে পয়েন্টের জন্য নিচে কত হয়ে যাবে 100 ডিভাইডেড বাই এটা কত হবে 12 লিখলাম। একটা নাম্বার আগে পয়েন্ট আছে এই জন্য নিচে কত হবে 10। এখন ডিভাইডটাকে আমরা মাল্টিপ্লাইয়ে কনভার্ট করব, রেসিপ্রোকাল প্রসেস। তো ফার্স্ট ফ্র্যাকশনটা লিখে নেই 192 ডিভাইড বাই 100। ডিভাইড থেকে ইন্টু করলে 10টা চলে যাবে উপরে, 12টা চলে আসবে নিচে। একটা জিরোর সাথে একটা জিরো ক্যান্সেল করলাম, 12 দিয়ে 192কে ক্যান্সেল করি আমরা। তো ফার্স্ট 12 দিয়ে আমরা 19কে, 12 1 যার কত হবে 12, 19 থেকে 12 মাইনাস করলে 7, সঙ্গে আছে 2 কত হলো 72, 12 6 যার 72। তো ভালো করে দেখো উপরে কি বাকি থাকলো 16 ডিভাইডেড বাই নিচে কত 10। এখন এটাকে আমরা ডেসিমাল পয়েন্টে নিয়ে যাই, একটা জিরো আছে তাহলে একটা নাম্বারের আগে কি বসবে ডেসিমাল পয়েন্ট, দ্যাট মিন্স 1.6। তাহলে আমাদের আনসারটা 1.6। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য এলসিএম অ্যান্ড এইচসিএফ অফ 20, 40 অ্যান্ড 60। বা 20, 40 আর 60 এর লসাগু এবং গোসাগুয়ের পার্থক্য নির্ণয় করো। আমরা ওদের এলসিএম আর এইচসিএফ এর ডিফারেন্স বের করবো বা পার্থক্য বের করব। তো চলো সলিউশনটা দেখে নিই। ফার্স্ট আমরা লিখলাম 20, 40 অ্যান্ড 60। তো 2 দিয়ে ডিভাইড করি, 2 10 যার 20, 2 20 যার 40, 2 30 যার 60। এখানে আবার 2 দিয়ে 2 5 যার 10, 2 10 যার 20, 2 15 যার 30।
এখন তিনটা নাম্বারকে 5 দিয়ে ডিভাইড করি, 5 1 * 5, 5 2 * 10, 5 3 * 15, আর তো যাবে না, তাহলে আমরা এলসিএমটা বের করে নিই। এই সবগুলো নাম্বার মাল্টিপ্লাই করব আমরা। তো 2 দেখো এখানে কয়টা আছে, 1 2 3, 3টা 2 আছে, 3টা 2 লিখলাম, তারপর কত লিখবো 3, তারপর মাল্টিপ্লাই দিয়ে 5, কত হবে 2 2 * 4, 4 2 * 8, 8 3 * 24, 24 5 * 120, দ্যাট মিন্স ওদের এলসিএম কত 120। এখন এইচসিএফ বের করি আমরা। তো এইচসিএফ কত হবে, এই নাম্বারগুলো মাল্টিপ্লাই করবো এইচসিএফ এর সময়, এই সাইডেরগুলা যেগুলা কমন ফ্যাক্টর, ঠিক আছে। তো 2 * 2 * 5 কত হবে 2 2 * 4, 4 5 * 20, এলসিএম আর এইচসিএফ বেরিয়ে গেছে। এখন আমরা ওদের ডিফারেন্স বা পার্থক্য বের করব। তো ডিফারেন্স বা পার্থক্য, আমাদের এলসিএম কত 120 মাইনাস দিয়ে এইচসিএফ কত 20, 120 থেকে 20 মাইনাস করলে আনসার কত হবে 100, দ্যাট মিন্স আমাদের আনসারটা কত 100। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। সিম্পলিফাই বা সরল করবো আমরা এই নাম্বারটা, কি লেখা আছে 8.75 মাইনাস 2.23 প্লাস 6.91 মাইনাস 1.53, এই পুরো সংখ্যাটাকে আমরা সিম্পলিফাই করবো বা সরল করবো। তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা পুরো নাম্বারটা লিখলাম। এখন দেখো এখানে দুটো নাম্বার প্লাস আছে, দুটো নাম্বার মাইনাস আছে, যেমন ভালো করে বুঝো। এই নাম্বারটা আর এই নাম্বারটা কি আছে প্লাস, আর এই দুইটা নাম্বার কি আছে মাইনাস। তো আমরা প্লাসগুলো আগে করব, ঠিক আছে। তো ফার্স্ট আমরা 8.75 এর সাথে 6.91 প্লাস করব, লাস্ট নাম্বার সঙ্গে 5 + 1 কত হবে 5 + 1 6, এখন 7 + 9 কত হবে 16, 16 এর 6 ক্যারি 1, ডেসিমাল পয়েন্ট দিলাম। 8 + 6 কত হলো 14, আর ক্যারি 1 এ 15, ঠিক আছে। এখন আমরা এই দুটো নাম্বারে করব, এটার আগে সাইন কি মাইনাস, এটার আগে সাইন কি মাইনাস। তো মাইনাসে মাইনাসে কি করব আমরা প্লাস, বাট আমাদের সাইনটা হবে কিন্তু মাইনাস, কারণ বড় নাম্বার যেটা আছে ওইটার আগে সাইন কি আছে মাইনাস, তো সাইনটা মাইনাস হবে। বাট ম্যাথসটা কি করব আমরা, ম্যাথসটা করব মাইনাসে মাইনাসে কি হয় প্লাস। তো প্লাস করে নিই, 3 + 3 কত হলো 6, তারপর 2 + 5 কত হলো 7, ডেসিমাল পয়েন্ট দিয়ে 2 + 1 কত হলো 3। এখন আমরা এই নাম্বার থেকে এই নাম্বারটা মাইনাস করব। তো 6 - 6 কত হলো 0, এগেইন 6 থেকে তো 7 যাবে না, ওই 5 থেকে 1 নিয়ে আসলে 16, 16 - 7 কত হলো 9, ডেসিমাল পয়েন্ট দিয়ে এখানে 5 থেকে 1 নিয়েছি, কত হলো 4, 4 থেকে 3 মাইনাস করলে 1, আর এট লাস্ট কি বাকি থাকলো 1, দ্যাট মিন্স আমাদের আনসারটা কত 11.90। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। In a division sum, if the divisor is 2.5, divisor 2.5, question কত 2 and remainder 1.3, find the dividend। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, একটি ভাগ অঙ্কে যদি ভাজক 2.5, ভাগফল 2 এবং অবশিষ্ট 1.3 হয় তবে ভাজ্য নির্ণয় করো। কি বের করবো আমরা ডিভিডেন্ড বা ভাজ্য। তো চলো সলিউশনটা দেখে নেই। আমরা ফর্মুলাটা ইউজ করব, ডিভিডেন্ড ইকুয়াল ডিভাইজার ইনটু কোয়েশ্চন প্লাস রিমাইন্ডার, বা ভাজ্য সমান ভাজক পূরণ ভাগফল যোগ অবশিষ্ট। তো ডিভাইজার বা ভাজক কত দিয়েছে 2.5, তারপর মাল্টিপ্লাই দিলাম, কোয়েশ্চন বা ভাগফল কত দিয়েছে 2, প্লাস রিমাইন্ডার বা অবশিষ্ট কত দিয়েছে 1.3। তো ফার্স্ট আমরা এই দুটো নম্বরে মাল্টিপ্লাই করে নেই। তো 5 2 কত হবে 10, 10 এর 0 ক্যারি 1, এখন 2 2 4, আর ক্যারি 1 এ কত হবে 5। আর দেখো একটা নাম্বার আগে পয়েন্ট আছে, এই জন্য পয়েন্ট দিয়ে দিলাম, প্লাস বাকি রয়েছে কত 1.3। এখন আমরা দুটো নম্বরে প্লাস করে নেই, 0 + 3 কত হবে 3, ডেসিমাল পয়েন্ট দিয়ে 5 + 1 কত হবে 6, দ্যাট মিন্স আমাদের ডিভিডেন্ড বা ভাজ্য কত বেরোলো 6.3। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। HCF of two number is 0.15, যে কোনো দুটি নাম্বারে HCF কত 0.15।
and their product is 16.5 আর তাদের প্রোডাক্ট কত দিয়েছে 16.5 ফাইন্ড দেয়ার এলসিএম কি বের করব আমরা ওদের এলসিএম দুটি সংখ্যার গসাউ 0.15 এবং পূরণফল কত 0.5 তবে তাদের কি বের করব লসাগু আমরা তো চলো সলিউশনটা দেখে নেই আমরা লিখলাম এলসিএম বা লসাগু ইকুয়াল প্রোডাক্ট অফ টু নাম্বারস বা দুটি সংখ্যা পূরণফল ডিভাইডেড বাই HCF বা গসাগু তো প্রোডাক্ট অফ টু নাম্বারস বা দুটি সংখ্যা পূরণফল কত 16.5 ডিভাইড সিম্বল দিয়ে HCF বা গসাগু কত 0.15 এখন এই দুটো ডেসিমাল নাম্বারকে আমরা ফ্র্যাকশনে নিয়ে যাই তো একটা নাম্বার আগে এখানে পয়েন্ট আছে পয়েন্টটা উঠিয়ে নিলে কত হবে 165 ডিভাইড বাই 10 ডিভাইড সিম্বল দিয়ে এখানে 15 এর আগে দুটো নাম্বার আগে পয়েন্ট আছে তো পয়েন্ট উঠিয়ে গেলে কত হবে 15 ডিভাইড বাই 100 কেন কারণ দুটো নাম্বার আগে পয়েন্ট ছিল তো এই জন্য দুটো জিরো এখন এই ডিভাইডটাকে আমরা মাল্টিপ্লাই কনভার্ট করবো রেসিপ্রোকাল সিস্টেমে তখন সেকেন্ড ফ্র্যাকশনটা চেঞ্জ হয়ে যাবে তো ফার্স্ট কি লেখা আছে 165 বাই 10 ইন্টু 100টা চলে যাবে উপরে 50 চলে আসবে নিচে একটা জিরোর সাথে একটা জিরো আমরা ক্যান্সেল করি এখন 15 দিয়ে 165 ক্যান্সেল করব তো 15 দিয়ে ফার্স্ট 16কে ডিভাইড করলাম 15 16 এর মধ্যে কয়বার যাবে 15 1 জার 15 16 থেকে 15 মাইনাস করলে বাকি থাকবে 1 সঙ্গে আছে কি 5 1 আর 5 আবার কত হলো 15 দিয়ে 15 কে ডিভাইড করলে 15 1 জার 15 তো 15 দিয়ে 165 কে ডিভাইড করলে কত হবে आंसर 11 এখন উপরে কি কি বাকি আছে 11 ইনটু কি বাকি আছে 10 তো 11 10 এর কত 110 দ্যাট মিন্স আমাদের आंसरটা কত 110 কপি করে নাও তোমরা কপি করা হয়ে গেছে তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই if 15 into 15 equal 225 25 into 25 equals 625 then find 45 into 45 এটা কিন্তু একটু ট্রিকি কোশ্চেন ঠিক আছে এটা আমরা মাল্টিপ্লাই করব না কিন্তু না করে আমরা आंसर বসাবো মুখে মুখে তো ভালো করে বুঝবে এই ম্যাথটা যদি 15 পূরণ 15 সমান 225 25 পূরণ 25 সমান 425 হয় তবে 45 পূরণ 45 কত হবে এই কি যে পূরণফলটা কিন্তু আমরা মুখে মুখে বের করব তো চলো সলিউশনটা দেখে নেই কি হবে ফার্স্ট কি দিয়েছে 15 into 15 কত 225 তারপর 25 into 25 কত 625 এই যে দুইটা নাম্বার যে মাল্টিপ্লাই করে এই যে आंसरটা বেরিয়েছে आंसरটা কি রকম বের হলো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি ভালো করে দেখো ভালো করে বুঝবে কিন্তু ফার্স্ট দেখো 15 into 15 কত দিয়েছে 225 কি রকম হলো তোমরা কি করবে তোমরা লাস্টের নাম্বার এটার কত 5 এটার লাস্টের নাম্বার কত 5 এই দুটো নাম্বারে মাল্টিপ্লাই করবে 5 5 এর কত হবে 25 ওই 25টা বসিয়ে দিও তারপর কি করবে ওইখানে ফার্স্টের নাম্বার কত আছে 1 ওই 1 থেকে আরো 1 বাড়াবে 1 থেকে 1 বাড়ালে কত হয় 2 ওই 2 এর সাথে এই 1টা মাল্টিপ্লাই করবে 2 1 এর কত হবে 2 that means 15 into 15 কত হবে 225 সেম প্রসেসটা 25 into 25 এর মধ্যে সেম ভালো করে বুঝো ফার্স্ট আমরা কি করলাম 5 5 এর কত 25 লিখলাম আমরা এখন কি করব এই যে ফার্স্ট নাম্বার 2 আছে ওইটা থেকে 1 বাড়াবো বাড়িয়ে কত হবে 2 থেকে 3 ওই 3 এর সাথে এখানে 2টা মাল্টিপ্লাই করব 3 2 এর কত হবে 6 ক্লিয়ার হয়েছে এখন যদি আমরা 45 into 45 মাল্টিপ্লাই করি ফার্স্ট কি করব আমরা ভালো করে বুঝো এই 5 দুটো মাল্টিপ্লাই করব 5 5 এর কত হবে 25 এখন আমরা কি করব এই ফার্স্ট নাম্বার কত আছে 4 থেকে 1 বাড়াবো 4 থেকে 1 বাড়ালে কত হবে 5 ওই 5 এর সাথে ওই 4টা মাল্টিপ্লাই করব 5 4 এর কত হবে 20 দ্যাট মিন্স 45 into 45 কত হলো 2025 আবার বুঝিয়ে দিচ্ছি ভালো করে দেখো ফার্স্ট আমরা এই দুইটা 5 মাল্টিপ্লাই করলাম 5 5 এর কত হলো 25 আমরা লিখলাম এখন ফার্স্ট নাম্বার কত আছে 4 ওই 4 থেকে 1 বাড়াবে 4 থেকে 1 বাড়ালে কত হবে 5 ওই 5 এর সাথে ওই 4টা মাল্টিপ্লাই করবে 5 4 এর কত হবে 20 ওই 20টা আগে লিখে নেবে তাহলে আমাদের आंसरটা কত 2025 কপি করে নাও তোমরা ঠিক আছে তো নেক্সট কোশ্চেনটা চলে যাই চলো তারপরে কোশ্চেনটা কি ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার গ্রেটার দেন 9321 হুইচ ইজ ডিভিজিবল বাই 8 আমরা একটা স্মলেস্ট নাম্বার বের করব যে নাম্বারটা আবার 9321 থেকে বেশি আর ওই নাম্বারটা 8 দিয়ে ডিভাইড যাবে
বুঝে যাও কোয়েশ্চনটা? একটা স্মলেস্ট নাম্বার বের করবো, যে নাম্বারটা আবার 9321 থেকে বেশি হতে লাগবে, আর ওই নাম্বারটা 8 ডিভিজিবল হবে। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, আমরা একটা ক্ষুদ্রতম সংখ্যা বের করব, যে সংখ্যাটি 9321 থেকে বড় হতে লাগবে, আর ওই সংখ্যাটি 8 বিভাজ্য হতে লাগবে। ঠিক আছে, তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা ওই 8 দিয়ে নাম্বারটা কত লেখা ছিল 9321, 8 দিয়ে আমরা ওইটাকে ডিভাইড করব। তো ফার্স্ট 8 দিয়ে 9 কে করলাম, 8 1 jar 8, 9 - 8 কত 1, এই নিচে 3টা নামালাম, কত হলো 13। এখন আবার 8 1 jar 8, 13 থেকে 8 মাইনাস করলে 5। এখন এই 2টা আমরা নিচে নামালাম, কত হলো 52। 8 দিয়ে 52 কে 8 6 jar 48, 52 থেকে 48 মাইনাস করলে বাকি থাকলো 4। এখন আমরা এই 1টা নামালাম, কত হলো 41। তো 8 5 jar 40, বাকি রইল কত 1, রিমাইন্ডার কত বাকি রয়েছে 1। এখন কোয়েশ্চনে কি বলেছে, আমাদের নাম্বারটা কিন্তু এই নাম্বার থেকে বড় হতে লাগবে 9321 থেকে। তাহলে আমরা নাম্বারটা কীরকম বের করবো? ফার্স্ট আমরা ওই নাম্বারটা লিখবো 9321 প্লাস ওই যে নাম্বারটা দিয়ে আমরা ডিভাইড করেছিলাম, কোথায় ডিভাইড করেছিলাম 8, ওই 8 থেকে আমরা ওই 1টা মাইনাস করব, মাইনাস করে যেটা আনসার বেরোবে ওই আনসারটা ওই নাম্বারের সাথে প্লাস করব। কীরকম দেখো 9321 প্লাস ওই 8 থেকে আমরা ওই 1টা কী করবো মাইনাস। তো 9321 প্লাস 8 মাইনাস 1 কত হলো 7, আনসার কত বেরোলো 9328। তো দেখো ভালো করে বুঝো কোয়েশ্চেন ওয়াইজ কি হলো, 9328টা 9321 থেকে বড় নাম্বার, প্লাস 9328টা হলো 8 ডিভিজিবল। ক্লিয়ার হয়েছে? তো আনসারটা কত 9328। কপি করে নাও তোমরা। তো চলে এবার নেক্সট কোয়েশনটা দেখে নিই। তারপরে কোয়েশনটা কি, সিম্পলিফাই বা সরল করব আমরা। এই নাম্বারটা লেখা আছে, কত লেখা আছে 6,41,664 ডিভাইড বাই 16, বা 6,41,664 ভাগ দিয়ে 16, মানে 16 দিয়ে আমরা এই সংখ্যাটাকে ভাগ করব। তো চলো সলিউশনটা দেখে নিই। ফার্স্ট আমরা লিখলাম 6,41,664 ডিভাইড বাই 16। তো ফার্স্ট আমরা 16 দিয়ে পুরো নাম্বারটা ক্যান্সেল করবো। তো 16 দিয়ে ফার্স্ট 64কে ক্যান্সেল করব। তো 16 4 jar কত হলো 64। এখন এই জায়গাটা ভালো করে বুঝো, এই 64কে তো ডিভাইড করে আমরা 4 পেলাম, 64-এর পর নেক্সট নাম্বার কত আছে 1। 16 দিয়ে 1কে যাবে নাকি? যাবে না। তো 16 দিয়ে আমাদের ওই দুইটা নাম্বার একসাথে করতে লাগবে, মানে এই 6টাও নিতে লাগবে, এই জন্য এখানে কি বসবে একটা 0। এখন 16 দিয়ে আমরা 16কে ডিভাইড করবো, 16 1 jar 16। তারপরে নাম্বারটা আবার দেখো কত লেখা আছে 6, এটা তো 16 দিয়ে 6কে তো যাবে না, দুটো নাম্বার একসাথে নিতে লাগবে, এই জন্য আবার কি বসাবে একটা 0। 0 বসালে আমরা এখন 64কে পুরো ডিভাইড করতে পারবো। তো 16 4 jar আবার 64, দ্যাট মিনস আমাদের আনসারটা কত 40,104। কপি করো না তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো তারপরে কোশ্চেনটা দেখে নেই। ফাইন্ড দ্য সাম অফ সেকেন্ড অ্যান্ড 9th মাল্টিপল অফ 6। 6-এর আমরা সেকেন্ড মাল্টিপল আর 9 মাল্টিপলের সাম বের করব, বা 6-এর দ্বিতীয় এবং নবম গুণিতকের আমরা যোগফল বের করব। তো চলো দেখে নিই। ফার্স্ট আমরা লিখলাম সেকেন্ড মাল্টিপল অফ 6। 6-এর সেকেন্ড মাল্টিপল কত হবে? সেকেন্ড মাল্টিপল বের করার সময় আমরা 6-এর সাথে সেকেন্ড বলেছি, তো এই জন্য 2 মাল্টিপ্লাই করবো। বোঝা গেছে? 6-এর সেকেন্ড মাল্টিপল বলেছে, এই জন্য 6-এর সাথে কত মাল্টিপ্লাই করবো 2। তো 6 2 jar কত হবে 12। এখন কি বলেছে 9th মাল্টিপল অফ 6। এখন 6-এর সাথে কত মাল্টিপ্লাই করবো আমরা 9। তো 6 9 jar কত হলো 54। এখন ওদের সাম বা যোগফল বের করি, কত হবে 4 + 2 কত 6, আর 5 + 1 কত 6। দ্যাট মিনস আমাদের আনসারটা কত 66। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোশ্চেনটা দেখে নিই। ফাইন্ড দ্য এলসিএম অফ 48 অ্যান্ড 64। 48 এবং 64 এর আমরা লসাগু বের করব। তো চলো সলিউশনটা দেখে নিই। ফার্স্ট লিখলাম আমরা 48 আর 64, 2 দিয়ে ডিভাইড করলাম, 2 24 jar 48, 2 32 jar 64। এগেন আবার 2 দিয়ে 2 12 jar 24, 2 16 jar 32, আবার 2 দিয়ে 2 6 jar 12, 2 8 jar 16। এগেন 2 দিয়ে করলাম, 2 3 jar 6, 2 4 jar 8।
3 আর 4 আসা যাবে না, তাহলে এই সবগুলা নাম্বার আমরা মাল্টিপ্লাই করব। তো এলসিএম ইকুয়াল টু 2, এখানে 4টা আছে, 4টা 2 লিখলাম, ইন্টু দিয়ে কি লেখা আছে 3 ইন্টু 4। চলো আনসারটা দেখে নেই। 2 2 * 4, 4 2 * 8, 8 2 * 16, 16 3 * 48, 48 4 * 192। দ্যাট মিনস আমাদের এলসিএম বা লসাগু কত 192। কপি করো না তোমরা। তো এটাই ছিল আমাদের আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চন। আশা করি আজকে যে ম্যাথসগুলো বুঝিয়েছি তোমরা, যদি তোমাদের কোনো কনফিউশন থাকে কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে গেছে। তো আগামী দিনে যেটা এক্সাম হবে ওইটাও আমি এরকম বুঝিয়ে দেবো তোমাদের। আর লাস্ট এক্সাম যেটা হয়েছে গত রবিবার যে এক্সামটা হয়েছে, ওই এক্সামের কোয়েশ্চনগুলো এই উইকের শনিবারে বুঝাবো। ক্লিয়ার হয়েছে? এই উইকের শনিবারে বুঝাবো। তো অল দ্য বেস্ট ডিয়ার স্টুডেন্টস, গুড নাইট।